বছরের এই সময়টা যেন প্রকৃতির তুলিতে আঁকা এক অনন্য শিল্পকর্ম। মাঠ জুড়ে দুলছে সবুজ ধানের গালিচা, বাতাসি স্নিগ্ধ ছোঁয়ায় হাসছে প্রকৃতি। ধান ক্ষেতের ধারে শান্ত ছাগলের ঘাস খাওয়া, ছোট্ট নদীতে খাবারের খোঁজে ছুটে চলা সাদা হাঁসের দল। নদীর উপর কৃষকের বানানো বাঁশের শাখো, যার উপর দিয়ে প্রতিদিনই এই গায়ের মানুষ হেঁটে যায় সবুজ মাঠের পথে। এই সরল সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে হাজারো গল্প, আছে মানুষের ঘামের গন্ধে ভরা জীবনের কথা। আজ আমরা চলেছি হালুয়াঘাটের সূর্যপুর বাজারের পথে। যাওয়ার আগে একটু থেমে দেখি এই প্রকৃতি, যা আমাদের মাটির গন্ধ মনে করিয়ে দেয় আর শান্তি রঙে ভরিয়ে দেয় মন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার আবারও একটি নতুন ভিডিওতে। আমি এখন আছি ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট উপজেলার সূর্যপুর গ্রামে। আজ আমি আপনাদের জানানোর চেষ্টা করব এই সূর্যপুর গ্রামের জনপদ, গ্রামীণ জীবন এবং এই সূর্যপুর গ্রামে যে একটা বাজার আছে, যে গ্রামীণ বাজারটি আমাদের মুসলমান এবং গারো আদিবাসীদের নিয়ে এই জনপদটি গঠিত। দর্শক, এই জনপদে আসার পর, বিশেষ করে এই রাস্তাটায় আসার পর অনেক স্মৃতি মনে পড়িয়ে গেল। ছোটবেলায় আমরা সবসময় বলতাম যে বন্ধুদের, যে তোরা কোথায় আছিস, হয়তো যেখানেই থাকুক একটা ঠিকানা দিতাম, ফুল গাছতলায় আয়। তো অনেক দিন পর প্রিয় দর্শক, খুবই ভালো লাগছে যে সেই ফুলের গাছ এখানে আমি পেয়ে গেছি এবং এই যে স্মৃতিটা মনে করিয়ে দিল এই সেই ফুলের গাছ। এবং দেখতে এত সুন্দর এই ফুল যখন ফোটে, আপনারা দেখতেছেন এই যে প্রিয় দর্শক, এই সেই ফুলের গাছ। এখন এখানে ফল ধরেছে, গোটা গোটা ফল ধরেছে। এটা কিন্তু অনেক সময় পড়ে যায়, তারপরও কিন্তু প্রিয় দর্শক, এই যখন এই ফুলগুলো ফুটে একদম গোলাপি কালারের হয় দর্শক, তখন এত ভালো লাগে যে এটার যেন ওই আশপাশটায় একটা সৌন্দর্য ফুটিয়ে তোলে। সবুজের পথ পেরিয়ে এবার আমরা পৌঁছে গেছি গাজীর ভিটা ইউনিয়নের প্রাণকেন্দ্র সূর্যপুর বাজারে। বাজারের প্রথমেই চোখে পড়ে হাঁস মুরগির সারি, যেখানে বিক্রেতারা অপেক্ষায় আছেন তাদের হাঁস মুরগি বিক্রির জন্য। আর ক্রেতারা কেউ দাম করছেন, কেউ বা অনুমান করছেন ওজন, যাতে সঠিক মূল্য বলতে পারে। প্রিয় দর্শক, আজকের এই মেঘলা আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ার পরেও বাজার খুবই জমজমা। তবে এই বাজারটি একটু দেরিতে শুরু হয়েছে। আমরা এসেছি আজকে সূর্যপুর বাজারে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সূর্যপুর বাজারে
বাজারের যে জমজমাট পরিস্থিতি। প্রিয় দর্শক, এই বাজারটা মূলত গারো আদিবাসীদের আনাগোনা এই বাজারটি পরিপূর্ণ, এবং এই বাজারটিতে তাদের সব কিছু এখানে তারা চলে আসেন, তারা এই বাজারে সব ধরনের কেনাকাটা করে থাকেন। চাচা কত বেচলেন? 900 টাকা তিনটে। আপনার কি খামার এটা? সূর্যপুর বাজার শুধু লেনদেনের জায়গা নয়, এটি গারো আদিবাসী আর মুসলিমদের এক মিলন মেলা। রঙিন পোশাকে গারো রমণীদের সরল হাসি আর হাঁস মুরগির কোলাহল এই হাটকে করে তুলেছে আরো প্রাণবন্ত ও রঙিন। পাশেই কামারের কাছিতে ধার দেওয়ার শব্দ আর হাতুড়ির টুংটাং সুর বাজারের বাতাসে ভেসে বেড়ায়। এই ধাতব সুর শ্রম আর ঐতিহ্যের গল্প শোনায়, যেন বাজারের প্রাণীর সঙ্গীত। প্রিয় দর্শক, আমরা মুরগির বাজার থেকে এখন তরকারি বাজারে চলে আসছি। আমরা এখানে যে স্থানীয় লেভেলের কিছু তরকারি এখানে পাওয়া যাচ্ছে, একদম টাটকা। আমরা চেষ্টা করব এখানকার কিছু কাঁচা তরকারি দাম জানার জন্য এবং তরকারিগুলো দেখার জন্য, তাদের তরকারিগুলো কতটা কোথায় থেকে তারা নিজেরা উৎপাদন করে না কিনে নিয়ে আসে। বেগুন কত করে বেচতেছেন ভাইয়া? 60 টাকা। দাম একটু কমছে নাকি? কত করে বেচতেছেন ভাইয়া মুরগি? 20 টাকা। আর গ্রামের বাজার একবারে দাম কম। লসে আছে? তার মানে লাভ করতে পারতেছেন না এবার? লাভ কি করবা? খরচের টাকা উঠবে না? 20 টাকা। এই কচুমুখী তো 50 টাকা 60 টাকা করে বেচছেন। এটা কয়টা আছে ভাই এখানে? 5টা। কত? 30 টাকা। সিম কত করে বেচতেছেন? 160 টাকা। দর্শক, কাঁচা বাজারে একদম সবজিগুলো, এই বর্ষার সময় সবজিগুলো যে এত সুন্দর, এত সতেজ এবং টাটকা সবজি, যেহেতু একবারে গ্রামের বাজার এবং এই আশপাশের সবজিগুলো কিন্তু এই বাজারে উঠে আসে, যার কারণে এই সবজিগুলো খুবই টাটকা এবং সতেজ। সবজিগুলো দেখলেই মনে হয় চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর ফ্রেশ আর এত সতেজ। প্রিয় দর্শক, গ্রামের বাজার, কিন্তু এই বাজারটা মোটামুটি অনেক জমজমাট এবং লোকজনের সমাগম অনেক বেশি। মোটামুটি বড়ই বাজার। গ্রামের বাজার এত বড় হয় না, তারপরও মনে হচ্ছে যে এই গ্রামের বাজারটা অনেক বড় বাজার। আমরা চেষ্টা করব আপনাদের এই পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখার জন্য এবং
সবগুলো জিনিস যাতে আমরা সহজে দেখতে পারি। কাকা কি এটা আপনার আবাদের? আমাদের আল্লাহ মেলাই করছি 18 কাঠা মাটি। 18 কাঠা মাটিতে এই কচুমুখী করছে। তো এবারে কি অবস্থা? মানে বাজার কম, লাভটা একটু কম হবে না? ওই দামটা এবার নাই, মানে আশানুরূপ ইনকামটা হচ্ছে না আর কি, না? কম। গত বছর তো 15-20,000 টাকা। আচ্ছা আচ্ছা। আরও পাহাড়ের পাদদেশে প্রিয় দর্শক, এই সূর্যপুর বাজারে প্রচুর পরিমাণে গারো দিদিরা এসে থাকেন, যারা এই স্থানীয় বাজারটিতে তাদের প্রয়োজনীয় যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করে থাকেন। প্রতিদিনের তরকারি বাজার, মাছ বাজার এবং মুরগির বাজার আপনারা দেখলেন। এখানে সংখ্যাগরিষ্ঠ, যেহেতু গারো পাহাড়ের পাদদেশে এই বাজারটি অবস্থিত, এখানে তারা প্রচুর পরিমাণে গারো দিদিরে আসেন এই বাজারে বাজার করতে। সবজির বাজার থেকে প্রিয় দর্শক আমরা চলে এসেছি মাছের বাজার। আমরা এবারে মাছের বাজারে দেখব এখানে কি ধরনের মাছ পাওয়া যায় এবং এই মাছগুলো কোথা থেকে আমদানি হয়, কোথা থেকে এই বাজারে চলে আসে, আমরা এটা দেখানোর চেষ্টা করব আপনাদের। ও একবারে তাজা মাছ কাকা কত করে বেচতেছেন? কত করে সিলভার? 130 টাকা। এই মাছগুলো কি এখানকার স্থানীয়? থাকি মাছ কত করে ভাইয়া লাগাইছেন, বেচতেছেন? একদম 250 টাকা। 250 টাকা বেচতেছেন। মাছ প্রেমীদের প্রিয় দর্শক, যদি ছোট মাছ না হয় তাহলে মনে হয় যেন একটা অতৃপ্তি থেকে যায়, যার জন্য এই বাজারে প্রচুর পরিমাণে ছোট মাছের চাহিদা। যেমন আমরা যেটা সহজ বাজার বলি যে গুড়া মাছ প্রচুর পরিমাণে এখানে গুড়া মাছ পাওয়া যাচ্ছে। মাছের বাজার শেষ করে আমরা এলাম সুপারি এবং পান পাতার বাজারে। এখানে পানের স্তূপ যেন সবুজ কার্পেটের মতো সাজানো, আর সুপারি নিয়ে অপেক্ষা করছেন ক্রেতাদের জন্য। কারো হাতে তাজা পান পাতা, কেউ বেছে নিচ্ছেন পাকা সুপারি। এই বাজারের প্রতিটি কোণ যেন গ্রামীণ জীবনের অপরিহার্য স্বাদের গল্প বলে। প্রিয় দর্শক, গ্রামীণ বাজার থাকবে কিন্তু গ্রামীণ বাজারে পানের বাজার থাকবে না, এটা যেন হতেই পারে না। তাই পানের বাজারে বিশাল এই পানের বাজার, এই পান এবং সুপারির বাজারে মনে হচ্ছে যে বয়স্ক মানুষের আনাগোনাই সবচেয়ে বেশি। তারপরে এই পান এবং সুপারির বাজারে এত ভিড় মনে হয় লেগেই থাকে মানুষের। এটা যেন একটা তৃপ্তির জায়গা, যেটা পান এবং সুপারি না থাকলে যেন এই বাজারটা জমতে চায় না। দেখুন, বাজার ভ্রমণের শেষ প্রান্তে এসে চোখে পড়ে মিষ্টির দোকান। রসগোল্লা, গুলগুলি আর বিভিন্ন রঙের জিলাপির টকবগে রঙে সাজানো
ড্রেস শাড়ি যেন আমন্ত্রণ জানায় মিষ্টি হাসিতে। প্রতিটি মিষ্টি শুধু স্বাদের নয়, এই বাজারের ঐতিহ্যেরও প্রতীক। আর এই ছোট্ট খোলা মিষ্টির দোকানে বসে বাবা ছেলেকে মিষ্টি খাওয়ানোর দৃশ্য যেন শৈশবের কথা মনে করিয়ে দেয়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সূর্যপুর বাজারের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।